আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? ইদানিং বাংলাদেশ জামাত ইসলামী হিন্দুদের সাথে বা অমুসলিমদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। বিশেষ করে জামাত ইসলামী বিভিন্ন হিন্দুদের সাথে মিটিং করছে এবং আহ, জামাত ইসলামীর কর্মী সমাবেশগুলোতে হিন্দু নেতাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে, যেটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে। এমনকি জামাত ইসলামীকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতেছে। অনেকে বলতেছে যে হিন্দুদের কিছু ভোট পাওয়ার আশায় জামাত ইসলামী তাদের নীতি আদর্শ সব কিছু বিসর্জন দিয়েছে। জামাত ইসলামী এই অমুসলিমদের কিছু ভোট পাওয়ার আশায় কত কিছু করতেছে। আসলে এটা মোটেও ঠিক নয়। জামাত ইসলামী কখনোই হিন্দুদের ভোট পাওয়ার আশায় এগুলো করছে না। আসলে বিগত দিনের রাজনীতিতে জামাত ইসলামী এবং হিন্দুদেরকে এদেশে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। হিন্দুদের মাঝে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে হিন্দুদেরকে এদেশে থাকতে দেবে না, তাদের বাড়িঘর লুটপাট করা হবে বা তাদের উপর অত্যাচার নির্যাতন করবে। এই ভয়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের মাঝে। এই ভয়টা যাতে তারা এখন না পায়, সেই ভয়টাকে দূর করার জন্য জামাত ইসলামী হিন্দুদের সাথে মিটিং করছে বা হিন্দু নেতাদেরকে জামাত ইসলামীর কর্মী সমাবেশে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। এটি নিয়ে আসলে সমালোচনা করার কিছুই নেই। এই অনেকে বলছে যে 2-4টা ভোট পাওয়ার আশায় তাদের নীতি আদর্শ বিসর্জন দিয়েছে। এটা মোটেও ঠিক নয়। জামাত ইসলাম ভোট পাওয়ার জন্য এই কাজটা করছে না। আসলে হিন্দুদের মধ্যে যে ভয় আছে, জামাত ইসলামী সম্পর্কে যে ভয়টা পায় হিন্দুরা, সেই ভয়টা যাতে না পায় যে তারা ক্ষমতা আসলে, জামাত ইসলাম ক্ষমতা আসলে তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন করা হবে না, তারা শান্তিতে বসবাস করতে পারবে, এইটুকু বোঝানোর জন্য এবং তাদের মধ্যে থেকে ভয়টাকে দূর করে দেওয়ার জন্যই কিন্তু হিন্দুদের সাথে জামাত ইসলামী এই বৈঠকগুলো করতেছে। জামাত ইসলামী তাদের কর্মী সমাবেশে হিন্দু নেতাদেরকে বক্তব্য দিতেছে। অথচ এটি নিয়ে কোনো সমালোচনা করার কোনো কিছু যায় আসে না, কিন্তু মানুষ ভুল বুঝে সমালোচনা করছে। আসলে গঠনমূলক সমালোচনা করতেই পারে, কিন্তু অনেকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতেছে। এটা আসলে মোটেও কাম্য নয়।